আচ্ছা, একটা গল্প শোনা যাক। প্রিয়ম আর প্রীতেশ দুজন যমজ ভাই। তো একদিন হলো কি, ওরা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছিল কি হতো যদি ওরা সুপারহিরো হয়ে যেত। চলুন আজ ওদের সেই জার্নির গল্পটাই শোনা যাক। ঝমজ তো বটে, কিন্তু দুজনের স্বভাব সে একেবারে আকাশ পাতাল তফাত। প্রিয়ম সে হলো একদম শান্তশিষ্ট, মানে যাই করুক না কেন আগে ভালো করে ভেবে চিনতে নেবে। আর প্রীতেশ সে হলো ঠিক তার উল্টো, একেবারে যাকে বলে দুরন্ত, সারাক্ষণ এনার্জিতে ভরপুর। আর জানেন তো, ওদের এই যে অমিল, এটাই কিন্তু ওদের সবচেয়ে বড় পাওয়ার। তো যেমনটা বলছিলাম, সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ প্রীতেশের মাথায় সুপারহিরো হওয়ার পোকা নড়ে উঠল। সে তো লাফিয়ে প্রিয়মকে বলল, আচ্ছা, আমরা যদি সুপারহিরো হতাম। প্রিয়মও আইডিয়াটা বেশ পছন্দ করল, কিন্তু ওর মাথায় সাথে সাথে একটা অন্য চিন্তা এলো। আরে, সুপারহিরো হতে গেলে তো একটা জম্পেশ নামও তো লাগবে, তাই না? ব্যাস, নাম বাঁচতে আর কতক্ষণ। প্রীতেশ ওর ওই দুরন্ত স্বভাবের কথা মাথায় রেখে চট করে নিজের নাম দিয়ে দিল সুপারপি। আর প্রিয়ম, ও তো সবসময় মাথা খাটিয়ে চলে, তাই হেসে বলল, আমার নাম তাহলে ব্রেন পি। কি দারুণ, তাই না? ওদের হাসিতে যেন পুরো ঘরটা ঝলমল করে উঠল। আর ওদের সুপারহিরো হওয়ার স্বপ্নটা সত্যি হতেও কিন্তু খুব বেশি সময় লাগল না। ঠিক সেদিন বিকেলেই, যখন ওরা পার্কে খেলতে গেছে, ওদের সামনে এসে হাজির হলো ওদের জীবনের প্রথম মিশন। ওরা দেখল একজন আঙ্কেল খুব টেনশনে কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন। প্রিয়ম তো আর চুপ করে থাকতে পারল না, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই আঙ্কেলটা বললেন, আর বলো না, আমার ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না, ভেতরে খুব ইম্পর্ট্যান্ট কাগজপত্র ছিল। ব্যাস, দুই ভাইয়ের সামনে চলে এলো একটা সত্যিকারের চ্যালেঞ্জ। আঙ্কেলের কথা শেষ হওয়ার আগেই প্রীতেশ, মানে আমাদের সুপারপি, একেবারে উত্তেজনায় লাফিয়ে উঠল, চেঁচিয়ে বলল, মিশন স্টার্টস! মানে একদম সত্যিকারের সুপারহিরোর মতো, বিপদে ঝাঁপিয়ে পড়তে 1 সেকেন্ডও দেরি নেই। আর এখানেই দেখা গেল ওদের আসল জাদু, মানে টিম ওয়ার্ক। প্রিয়ম, আমাদের ব্রেন পি, মাথা খাটিয়ে আঙ্কেলকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি শেষবার কোথায় বসেছিলেন? আঙ্কেলটা যেই না একটা বেঞ্চের দিকে ইশারা করলেন, অমনি প্রীতেশ, মানে সুপার পি, এক দৌড়ে সেখানে। আর কি আশ্চর্য, বেঞ্চের নিচেই তো ব্যাগটা পড়ে আছে। মিশন অ্যাকমপ্লিশড। ব্যাগটা হাতে পেয়ে আঙ্কেলের মুখে যে কি হাসি! প্রীতেশ তো খুব গর্ব করে প্রিয়মকে বলল, দেখলি তো, আমরা আসলেই সুপারহিরো। কিন্তু প্রিয়মের ভাবনাটা ছিল একটু অন্যরকম। ও বলল, ধুর, সুপারহিরো না, এটাকে বলে টিম ওয়ার্ক। ওদের দুজনের এই যে ভাবনার তফাৎ, এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। কিন্তু ওদের অ্যাডভেঞ্চার তো এখানেই শেষ হওয়ার নয়। ঠিক তার পরের দিন স্কুলেই হাজির হলো নতুন এক মিশন। ওদের বন্ধু রাহুল খুব চিন্তিত মুখে ওদের দিকে ছুটে এলো। রাহুলের অবস্থা তো প্রায় কাঁদো কাঁদো। বলল, আমার ম্যাথসের নোটবুকটা কোথাও পাচ্ছি না রে। আর বন্ধুর বিপদে যে পাশে দাঁড়ায়, সেই তো আসল হিরো, তাই না? আবারও কাজে লাগলো প্রিয়মের বুদ্ধি। ও রাহুলকে আগে শান্ত করল, তারপর জিজ্ঞেস করল, শেষ কবে খাতাটা ইউজ করেছিস, মনে করার চেষ্টা কর। রাহুল একটু ভেবেই বলল, লাইব্রেরিতে। আর ওরা সবাই মিলে সেখানে যেতেই ডেস্কের পাশেই পাওয়া গেল সেই নোটবুক। নোটবুকটা পেয়ে রাহুলের মুখে যে কি স্বস্তির হাসি! ও তো বলেই ফেলল, তোরা আজ আমাকে বাঁচিয়ে দিলি। এই যে ছোট ছোট সাহায্য, এগুলোই কিন্তু ওদের সুপারহিরো হওয়ার স্বপ্নটাকে দিন দিন আরও সত্যি করে তুলছিল। তো সেদিন সন্ধ্যায় দুই ভাই মিলে ওদের সারা দিনের সব গল্প ওদের দাদুকে শোনাচ্ছিল। দাদুও খুব মন দিয়ে সবটা শুনলেন, আর তারপর এমন একটা কথা বললেন যেটা ওদের পুরো ভাবনাটাকেই যেন বদলে দিল। দাদু হেসে বললেন, শোন, সুপারহিরো হওয়ার জন্য কোনো স্পেশাল কস্টিউম বা সুপার পাওয়ার লাগে না। যা লাগে তা হলো একটা ভালো মন আর একে অপরকে সাহায্য করার ইচ্ছে। এই একটা কথাই যেন ওদের সামনে একটা নতুন দিগন্ত খুলে দিল। প্রীতেশ, যে কিনা নিজেকে সবসময় সুপার পি ভাবত, সে একটু অবাক হয়েই দাদুকে জিজ্ঞেস করল, তার মানে আমরা কি তাহলে আসল হিরো? দেখুন, এই প্রশ্নটা কিন্তু খুব সাধারণ নয়। দাদুর উত্তরটা ছিল খুবই সহজ, কিন্তু তার মানেটা ছিল অনেক গভীর। উনি বললেন, হ্যাঁ, তোরাই আসল হিরো, কারণ তোরা মানুষকে সাহায্য করিস। হিরো হওয়ার যে আসল মানেটা কি, সেটা যেন ওরা সেদিন প্রথম উপলব্ধি করল। দাদুর এই কথাটা শোনার পর সুপার পি বা ব্রেন পি, এই নামগুলো আর ওদের ভালো লাগল না।
ওরা নিজেদের জন্য একটা নতুন পরিচয় খুঁজে নিল, যেটা ওদের আসল শক্তিকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। প্রিয়ম আইডিয়া দিল, তাহলে আজ থেকে আমাদের নাম হোক টুয়েন হেল্পার্স। আর প্রীতেশও কম যায় না, সাথে সাথে দলের জন্য একটা স্লোগানও বানিয়ে ফেলল, 2 ভাই 1 শক্তি। আর এটাই তো ছিল ওদের আসল সুপার পাওয়ার, তাই না? প্রিয়মের ঠান্ডা মাথার বুদ্ধি আর প্রীতেশের অফুরন্ত সাহস, এই দুটো যখন এক হয় তখন এমন একটা শক্তি তৈরি হয় যা দিয়ে যে কোনো মুশকিল আসান করা যায়। শেষ পর্যন্ত ওরা বুঝতে পারল, সুপারহিরো মানে কিন্তু আকাশে ওড়া বা পাহাড় ভাঙা নয়। আসল শক্তিটা হলো কারো কঠিন সময়ে তার পাশে গিয়ে দাঁড়ানো। প্রিয়াম আর প্রীতেশের এই গল্পটা আমাদের সবাইকে একটা খুব সহজ কিন্তু খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা বিশেষ ক্ষমতা বা সুপার পাওয়ার লুকিয়ে আছে। প্রশ্নটা হলো, সেই আসল সুপার পাওয়ারটা কি, সেটা আমরা খুঁজে বের করতে পেরেছি কিনা?